হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 27 মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ইন্সপায়ার স্কিম কোন সংস্থার একটি প্রধান উদ্যোগ? এ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ, বি শিক্ষা মন্ত্রণালয়, সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, ডি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। কি পয়েন্ট? সম্প্রতি ভারত জুড়ে অনেক গবেষণা পণ্ডিত 8 থেকে 13 মাস ধরে তাদের ইন্সপায়ার ফেলোশিপ না পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিলম্ব তাদের গবেষণা কাজ এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। ইন্সপায়ার স্কিমটি হল ইনোভেশন ইন সায়েন্স পুরসুইট ফর ইন্সপায়ার্ড রিসার্চ। এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি প্রধান উদ্যোগ, যা 2008 সালে চালু হয়েছিল। এর লক্ষ্য হল মেধাবী তরুণদের মৌলিক বিজ্ঞান গবেষণার জন্য আকৃষ্ট করা এবং ভারতে একটি শক্তিশালী বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তি তৈরি করা। অন্যান্য স্কলারশিপের বিপরীতে এটি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত করে না এবং একাডেমিক যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করে। ইন্সপায়ার ফেলোশিপ প্রতি বছর প্রায় 1000 জন পণ্ডিতকে ডক্টরেট ঘোষণার জন্য সহায়তা করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোন সংস্থা 2025 সালের মে মাসে প্রথম বিশ্বের প্রাণী স্বাস্থ্য পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করেছে? অপশনে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা, বি খাদ্য ও কৃষি সংস্থা, সি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন, ডি বিশ্ব বন্যপ্রাণী তহবিল। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা, WOAH। কি পয়েন্ট? বিশ্ব প্রাণী সংস্থা সম্প্রতি বিশ্বের প্রথম প্রাণী স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করেছে। এটি তুলে ধরেছে যে সংক্রামক প্রাণী রোগ এখন নতুন অঞ্চল এবং প্রজাতিতে ছড়িয়ে পড়ছে, যার 47% জেনেটিক সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এগুলি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। 2024 সালে ব্লুটং ভাইরাস 13টি দেশে 3517 জনকে আক্রান্ত করে এবং 1988 সালের পর জার্মানিতে প্রথমবারের মতো পা ও মাউথ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। 2005 থেকে 2023 সালের মধ্যে WOH তালিকাভুক্ত প্রায় অর্ধেক রোগ জেনেটিক ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব বাণিজ্য এই রোগগুলির ক্রমবর্ধমান বিস্তারের মূল চালিকা শক্তি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশনে গুজরাট, বি রাজস্থান, সি ওড়িশা, ডি মহারাষ্ট্র। এর সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান। কি পয়েন্ট? কেওলাদেও জাতীয় উদ্যান, যা ভরতপুর পাখি অভয়ারণ্য নামেও পরিচিত, রাজস্থানে অবস্থিত। এটি 19 শতকে মহারাজা সুরজমাল কর্তৃক শিকারের জন্য একটি সংরক্ষণাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1956 সালে এটি একটি পাখি অভয়ারণ্যে পরিণত হয়। 1981 সালে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এবং পার্কের ভেতরে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দিরের নামানুসারে নামকরণ করা হয়। পার্কটি 29 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এতে বনভূমি, জলাভূমি এবং ভেজা তৃণভূমি রয়েছে। সমৃদ্ধ জীব বৈচিত্র্যের কারণে এটি একটি রামসার স্থান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। চলে যাব নেক্সট কোশ্চেন। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য ব্যবস্থা GIAHS কোন সংস্থা চালু করেছে? অপশন এ বিশ্ব ব্যাংক, বি খাদ্য ও কৃষি সংস্থা, সি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ডি বিশ্ব বাণিজ্য সংস্থা।
তো এর সঠিক উত্তর হবে অপশন বি, খাদ্য ও কৃষি সংস্থা। কি পয়েন্ট? চীন, ব্রাজিল, মেক্সিকো এবং স্পেনের নতুন স্থানগুলিকে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 2002 সালে GIAHS চালু করে। এটি জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির মতো ঐতিহ্যবাহী কৃষিকাজের হুমকি মোকাবেলা করে। এই কর্মসূচিটি ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রচারের মাধ্যমে কৃষকদের সহায়তা করে। FAO এর নেটওয়ার্কে এখন বিশ্বের 28টি দেশে 95টি ঐতিহ্য ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। নতুন স্থানগুলির মধ্যে রয়েছে ব্রাজিলে এরভামেট চাষের একটি ঐতিহ্যবাহী কৃষি বনায়ন ব্যবস্থা, 3টি চীনা স্থান মুক্তা, ঝিনুক, সাদা চা এবং নাশপাতের জন্য স্বীকৃত। মেক্সিকোর স্থানটি গুরুত্বপূর্ণ খাদ্য ফসল এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে। স্পেনের ল্যানজারোট দ্বীপে আগ্নেয়গিরির জমিতে একটি অনন্য কৃষি ব্যবস্থা রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি খবরে দেখা যাওয়া অ্যালিসেলা গিগান্টিয়া কি? এ অ্যাম্ফিপড ক্রাস্টেশিয়ান, বি আক্রমণাত্মক আগাছা, সি ঐতিহ্যবাহী ঔষধ, ডি ব্যাকটেরিয়া। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাম্ফিপড ক্রাস্টেশিয়ান। কি পয়েন্ট? নতুন গবেষণায় দেখা গেছে যে বিরল দৈত্যাকার চিংড়ি অ্যালসেলা গিগান্টিয়া বিশ্বের 59 মহাসাগরে পাওয়া যায়। অ্যালিসেলা গিগান্টিয়া হলো একটি বিশাল অ্যাম্ফিপড ক্রাস্টেশিয়ান যা 34 সেমি পর্যন্ত লম্বা হয়। এটি এখনও পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম গভীর সমুদ্রের অ্যাম্ফিপডগুলির মধ্যে একটি এবং এটিকে খুব বিরল বলে মনে করা হয়। উত্তর প্রশান্ত মহাসাগরে 5304 মিটার গভীরতায় পাওয়া 28 সেমি নমুনার একটি প্রাথমিক দৃশ্যের মধ্যে রয়েছে। নতুন গবেষণায় প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং ভারত মহাসাগরের 75টি স্থান থেকে 195টি রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এটি প্রমাণ করে যে অ্যালিসেলা গিগান্টিয়া বিশ্বব্যাপী বিস্তৃত, বিরল বা স্থানীয় নয়। প্রশান্ত মহাসাগর হলো এর প্রধান আবাসস্থল। এর সমুদ্রতলের 75% এই প্রজাতির জন্য উপযুক্ত। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি 2025-26 সালের জন্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন APO এর চেয়ারম্যানের দায়িত্ব কে গ্রহণ করেছেন? এ চীন, বি ভারত, সি ইন্দোনেশিয়া, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। কি পয়েন্ট? APO হলো টোকিও ভিত্তিক একটি আন্তঃসরকারি সংস্থা যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কাজ করে। প্রতিষ্ঠিত 1961 সালে প্রতিষ্ঠিত। ভারত ছিল প্রতিষ্ঠাতা সদস্য। সদর দপ্তর টোকিও, জাপানে অবস্থিত। বর্তমান সদস্য ভারত, জাপান, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ এবং অন্যান্য সহ 21টি সদস্য অর্থনীতি। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি গোয়েন্দা ব্যুরোর সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এ অমরেশজন, বি রাজীব চৌধুরী, সি তপন কুমার ডেকা, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, তপন কুমার ডেকা। কি পয়েন্ট? মন্ত্রিসভার নিয়োগ কমিটি গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে তপন কুমার ডেকার চাকরির মেয়াদ 1 বছরের জন্য বৃদ্ধি অনুমোদন দিয়েছে। এই বর্ধিতকরণ 30 জুন 2025 পরে 1 বছরের জন্য অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, যেটি আগে আসে, কার্যকর থাকবে। মোদী সরকার কর্তৃক টানা দ্বিতীয়বারের মতো 1 বছরের মেয়াদ বৃদ্ধি করা হলে যা ডেকার এই ভূমিকায় তার কর্মদক্ষতার স্বীকৃতি। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় গোয়েন্দা ব্যুরোতে কাটিয়েছেন এবং গত বছরের জুন মাসে বিশেষ
পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। এর আগে তিনি অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য পরিষদ WHO এর ৭৮তম অধিবেশন সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এ টোকিও, বি জেনেভা, সি বেজিং, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি জেনেভা। কি পয়েন্ট? ৭৮তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে ভারত বক্তব্য পেশের সময় আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এবারের এই সম্মেলনের মূল ভাবনা স্বাস্থ্যের জন্য এক বিশ্ব। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পুণ্যসলীলা শ্রীবাস্তবের নেতৃত্বে ভারতীয় দল নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আলোচনাকে ফলপ্রসূ করে তোলার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নন ইনভেসিভ রক্ত পরীক্ষার যন্ত্র কোন শহরে চালু হয়েছে? অপশন এ মুম্বাই, বি নতুন দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদ। কি পয়েন্ট? সুচ ছাড়াই হবে রক্ত পরীক্ষা, এক ফোঁটাও রক্ত বেরোবে না। দেশে প্রথম এলো নতুন প্রযুক্তি রক্ত পরীক্ষা হবে, অথচ রক্ত নেওয়াই হবে না। দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে নতুন প্রযুক্তি নিয়ে আসা হলো। হায়দ্রাবাদের এক হাসপাতালে এই পদ্ধতিতে চলছে রক্ত পরীক্ষা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড KSDL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ আলিয়া ভাট, বি তামান্না ভাটিয়া, সি দীপিকা পাডুকোন, ডি এগুলোর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি তামান্না ভাটিয়া। KSDL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তামান্না ভাটিয়াকে নির্বাচিত করার কারণ হলো দক্ষিণী বাজারের বাইরের ব্র্যান্ডটিকে প্রসারিত করা। তিনি এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তিটি প্রায় 6.2 কোটি টাকার। তামান্না ভাটিয়াকে এই পদে নির্বাচিত করার কারণ হলো তার প্যান ভারত জনপ্রিয়তা এবং শক্তিশালী ডিজিটাল উপস্থিতি। তার সোশ্যাল মিডিয়াতে 28 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে, যা ব্র্যান্ডের প্রচারের জন্য খুবই উপযোগী। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত।